আচ্ছা, তোমাদের কেমন ট্রিপ করতে ভালো লাগে? প্রথম হচ্ছে সোলো ট্রিপ, ফ্যামিলির সাথে ট্রিপ, বন্ধুদের সাথে ট্রিপ, আননোন ফ্রেন্ডদের সাথে ট্রিপ, মানে যে কোনো গ্রুপে জয়েন হয়ে সেই ফ্রেন্ডদের সাথে ট্রিপ। আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে সোলো ট্রিপ, মানে একা কোথাও জায়গায় যাওয়া, সেখানে এক্সপ্লোর করা, দেখা, তারপরে বন্ধুদের সাথে ট্রিপ। তেমনই আমার একটা সুযোগ হয়েছে এই ইন্টার্নশিপের শেষ লগ্নে সবাইকে অনেক কষ্টে রাজি করিয়ে আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর। Look at me sometimes like all you want to do is run. সবাই আমাকে কমেন্ট করে জানাও কোন ট্রিপটা করতে ভালো লাগে। আর ভিডিওটা চলো শুরু করছি, ভিডিওটা এনজয় করো। এখনও সেদিনটা মনে আছে, আমি 2024 সালের 1 জানুয়ারি আমি বেলপাহাড়ে গিয়েছিলাম। যাই হোক, আজকে বছরের শেষে, এই বছর বেশি ঘুরতে পারিনি, বছরের শেষে আজকে 8ই ডিসেম্বর আজকে আবার আমরা যাচ্ছি বাঁকুড়া থেকে। টোটাল 5 জন যাচ্ছি মুকুটমণিপুর। এইখানে আমাদের তিনটে বাইকে টোটাল 5 জন যাচ্ছি। চলো সবার সাথে আগে পরিচয় করে দিই। তো এই হচ্ছে পিছনে আমাদের স্কোয়াড, সিদ্ধার্থ, প্রীতি, নীতিশা আর সৌরভ। প্রচুর মস্তি হবে, বছরের শেষ ট্রিপ এটা সম্ভবত। চলো, বাঁকুড়া থেকে মুকুটমণিপুর ডিস্টেন্স 47 কিলোমিটার। তো চলো সামনে যে দেখা হচ্ছে রাস্তা। He puts a hand in mine. We wanna chase the night. আমাদের ফার্স্ট ব্রেক বাঁকুড়া থেকে আমরা 38 কিলোমিটারে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে খাতড়া থেকে এখান থেকে 13 থেকে 14 কিলোমিটার বাকি আছে। এখানে আমরা টিফিনে সারবো, তারপর আমরা মুকুটমণিপুর ড্যামের উদ্দেশ্যে রওনা দেবো। Losing almost all my energy. মুকুটমণিপুর পৌঁছে গেছি। সামনে যে লক গেট আছে, আমরা এখন সবাই মিলে লক গেট দেখতে যাচ্ছি। সামনে লক গেট এটা মুকুটমণিপুরের। এই লক গেটগুলো খুলে দিলেই বন্যা হয় নদীতে। এই যে এটাই হচ্ছে লক গেটের গেটগুলো। আমরা একটা নতুন একটা জায়গা আবিষ্কার করলাম, নতুন একটা পথ। যদিও অনেকজনের দেখছিলাম ওই গেটটা থেকে অনেকজন নিচে নেমেছে। ওই একটু আগে যে শটটা দেখলে তোমরা, লক গেটের নিচ থেকে যেই ভিউটা দেখা যাচ্ছিলো, সেই ভিউটা আমরা এই রাস্তাতে এসেছি। এটা সুন্দর একটা জঙ্গলের রাস্তা, ছোটো রাস্তা, যেটা দিয়ে ওই নিচে যেখানটাতে জলটা পড়ছে লক গেটটা থেকে। সামনে এটা পুরো পাহাড় একটা। 2018 সালে যখন এসেছিলাম এখানে আমার একটা বন্ধুর মাসি বাড়ি, তখন এই পাহাড়ের উপরে উঠেছিলাম। अबे साले পাহাড়ের চূড়াতে না, ওই নিচে একটা গ্রামে মাসি বাড়ি। এই যে ছোট্ট একটা দেখো রাস্তা কিভাবে নামছে দেখো। কিন্তু আমরা তো এদিকটা তো প্রো। কিসের ভয়? জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। পুরো অন্ধকার এদিকটাতে। অন্ধকার না, আমি সানগ্লাস পরে আছি বলে অন্ধকার লাগছে। দেখি অন্ধকার আছে। বেস্ট এক্সপিরিয়েন্স। তোমরা কি ভিউ দেখার জন্য রেডি? আর একটু অপেক্ষা করো। ওয়াও, এই ভিউটা দেখার পর এই জঙ্গলের পথ দিয়ে আসাটা সার্থক মনে হচ্ছে। তাদেরকে আরও ভালো ভিউ দেখাচ্ছি, পুরোটা ভিউ দেখাচ্ছি। আর আমি শুধু এটাই ভাবছি, যখন পুরো জল ছাড়া থাকবে বর্ষার সময়, যখন পুরো জল ছেড়ে দেয় তখন কেমন লাগবে এখান থেকে। কষ্ট বলতে আমাদের কষ্ট না, কিন্তু মেয়েদের একটু কষ্ট লাগতে পারে এইখানটাই। বিশেষ করে কাঁটা গাছ আছে, দেখো এই কুল গাছ এগুলো। আর এসব সিয়াকুল, আমাদের গ্রামের ভাষায় বলে সিয়াকুল। কি রে কি? What's going on? Look at me sometimes like all. এইখানে আমরা এমনি পা ঝুলিয়ে বসেছি আর সামনের ভিউ এনজয় করছি। আর কোথাও যেতে ইচ্ছা করছে না আমাদের। 4 মাস টানা কন্টিনিউ হসপিটাল ডিউটি করার পর ফাইনালি আমরা মুকুটমণিপুর ড্যামে। যদিও এর আগে আমি 2বার এসেছি, কিন্তু এই জায়গাটাতে আসিনি। আমি এখন সৌরভের ফোনটা নিয়ে আছি, তো তোমাদের একটু কালারের ডিফারেন্স দেখাতে পারে। আমরা ভাবছি এই দিক দিয়ে যাবো, এইখানে যে এইটা আছে ওই দিক দিয়ে ওইখানটা যাবো, যেতে চাইছি, আমাদের মন চাইছে, ওই জন্য যাবো আমরা। একটু অ্যাডভেঞ্চার তো বানতা হ্যাঁ বস, অনেকটা অ্যাডভেঞ্চার ট্রেক।
ড্যামের মধ্যে চলে এসেছি। এইখানে পুরোটা বাজার বসেছে, দেখুন দেখা যাচ্ছে নৌকাঘাটের টিকিট কাউন্টার। ওইখানে আমরা টিকিট কাটবো আর বোটে যাবো নৌকাতে। সামনে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, আর এই যে আমাদের কংসাবতী ড্যাম। সবাই এমনি লাইফ জ্যাকেট দিয়েছে। আমরা টিকিট কেটে এখন যে আমাদের যে বোটটার নাম সেটা হচ্ছে মা মনসা, সেই মা মনসার দিকে যাচ্ছি। টোটাল 5টা স্পট ঘোরাবে, 150 টাকা টিকিট। সবাই আমাদের সামনেই দেখা যাচ্ছে আমাদের বোট মা মনসা। আমরা সবাই বোটে উঠে চলেছি, আর পরেই বোটটা স্টার্ট দেবে। জানিস প্রীতি তো জানিস? হ্যাঁ সে তো জানিস না? সৌরভ সাঁতার কাটতে জানিস? আলাদাই লাগছে, আলাদাই। All you want to do is run. Hear me out, hear me out. It's all the things. আরে বোটের সামনে পা মিলে বসে আছে, যে দেখো পা মিলে বসে আছে, শুধু ফুটটার জন্য জলটা পা লাগাচ্ছি না। দেখা যাচ্ছে দূরে ওইটা হচ্ছে মুসাফিরানা পার্ক, দুটো পাহাড়ের মাঝে। ওখানে একটা মন্দিরও আছে। আর তারপরে আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্কে। Hearts beat to the city streets. We began to feel the fire. 45 মিনিট আমরা বোট রাইড করে আমরা একটা দ্বীপে এসেছি। এখন সবাইকে জিজ্ঞেস করব তাদের বোট জার্নি কেমন লাগলো। মুকুটমণিপুরে বোট জার্নি কেমন লাগলো তোর? আমার তো দারুণ লেগেছে, প্রথমবার আসা। বাঘ আচ্ছা। দেখতে বলে এলাম, বাঘ নেই। কোথায় বাঘ দেখবি তুই? হরিণ আছে। ও হ্যাঁ, ডিয়ার পার্কে হরিণ আছে। আচ্ছা, এবারে সিদ্ধার্থর কাছে জেনে নেবো যে কেমন লাগলো বোট জার্নি। ভালো লেগেছে, আর কি আমার কিছু বলার নেই। ওইদিকে ক্যামেরা ঘুরি নাও। ঠিক আছে। প্রীতি কেমন লেগেছে বোট জার্নি? আর পুরো মুকুটমণিপুর কেমন লাগছে? আচ্ছা লাগে এক্সপ্লোরিং। নীতিশা কেমন লাগছে বোট জার্নি? তার কাছেই বেটা ভালো রিভিউ পেলাম যে বোট জার্নিটা, যদিও সত্যি বোট জার্নিটা অনেক মজাদার। তো আমরা এখন এই ডিয়ার পার্কে এসেছি। এইখানে ডিয়ার পার্কটা আছে, যদি আমরা ডিয়ার পার্ক যাবো না, এখানে কিছুটা এক্সপ্লোর করে আবার এখানে 40 মিনিট টাইম আছে আমাদের। 40 মিনিটের পর আমরা আবার ফিরে যাবো আমরা এখানে। বনপুকুরিয়া নদীঘাট পরিবহন সমবায় সমিতি। হ্যাঁ, তো আমরা এইখানে ডিয়ার পার্কে হাঁটছি। এইটা হেঁটে হেঁটে এই আশেপাশে জঙ্গলগুলো এক্সপ্লোর করবো। ইন্দুরে ঢোল কাটে ও কাটে। এইখানে টোটাল 40 মিনিট আমাদের টাইম দিয়েছে ডিয়ার পার্কটা এবং সমগ্র এলাকাটা ঘুরে দেখার জন্য। আমরা 5 জন হেঁটে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, চারদিকে গাছপালা জঙ্গল। ছবি তুলছি আমরা, সেলফি তুলছি, ভিডিও করছি, ইনস্টাগ্রামে সব ছবি পোস্ট করার জন্য ছবি তুলছি। খুবই সুন্দর লাগছে, শান্ত একটা পরিবেশ, কোনো আওয়াজ নেই বাইরের, কোনো গাড়ি ঘোড়াও তেমন কিছু নেই। 2-1টা মোটরসাইকেল যাচ্ছে, চারিদিকে গাছপালা, খুবই সুন্দর লাগছে। পাখির ডাক শোনা যাচ্ছে, হেভি লাগছে, হেভি এনজয় করছি, তাই না? হ্যালো, দারুণ হেভি লাগছে। দারুণ সুন্দর। 20 minutes later. আবার আমরা সেই ঘাটে চলে এসেছি। আমাদের 40 মিনিট টাইম দিয়েছিল, আমরা 10 মিনিট আগেই চলে এসেছি। তো আবার আমরা ওইখান থেকে একটা দ্বীপে এসেছি। এখানে শুনলাম মন্দির আছে। ওই ডিয়ার পার্ক থেকে এই সামান্যটুকুর পথ অতিক্রম করে বোট আমাদের আবার একটা দ্বীপে পৌঁছেছে। এই যে আমরা এই রাস্তা দিয়ে উপরে উঠছি। এখানে একটা পরেশনাথের শিব মন্দির আছে। এই শিব মন্দিরটা আমরা এখন সিঁড়ির উপরে উঠছি। দেখা যাক কি এখান থেকে দেখা যায়। পরেশনাথ মন্দিরের এইখানে একটা পাথরের চূড়া আছে। এই চূড়া থেকে তোমাদের দেখো 360 ভিউ দেখো এটা।
তারপর দেখা হচ্ছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো ভিডিওটি, কমেন্ট করবে, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।